অ্যানিটিনের মাধ্যমে আমরা একটি ছোটোখাটো প্রজেক্ট বিল্ড আপ করবো একদম ইজিভাবে। আপনি যদি অ্যানিটিনে একদম নতুন হয়ে থাকেন তাহলেও আপনি এই ভিডিও দেখার পর আপনি নিজেও একটা সাস প্রোডাক্ট অ্যানিটিনের একটা হচ্ছে কি অ্যানিটিনের একটা প্রজেক্ট আপনিও করতে পারবেন আমার এই ভিডিও দেখানোর মতো। দেখেন আমাদের এই প্রজেক্টে কি কি থাকবে। এখানে বলা হচ্ছে, মনে করো তুমি একজন ছোট সাস কোম্পানির জন্য কাজ করছো, তাদের সমস্যা হলো নতুন লিড কাস্টমার কন্টাক্ট আসছে কিন্তু ম্যানেজ করা কঠিন হয়ে যাচ্ছে। তারা চাই এমন একটি সিস্টেম যা ফর্ম থেকে লিড সংগ্রহ করবে, এয়ার টেবিলে লিড সেভ করবে, আই দিয়ে পার্সোনাল ওয়াইজ ইমেল জেনারেট করবে, সেই ইমেল স্বয়ংক্রিয়ভাবে কাস্টমারকে পাঠাবে এবং স্ল্যাক টিমকে নোটিফিকেশন পাঠাবে এবং কোনো ভুল বা সমস্যা হলে এরর হ্যান্ডেলিং করবে ছোটোখাটো। তো ওয়ার্কফ্লো তৈরি করতে দেখেন কি করতে হবে, ফর্ম থেকে নেম, ইমেল এবং ইন্টারেস্ট এই তিনটা জিনিস আমাদের কালেক্ট করতে হবে। হ্যাঁ, তো আপনারা প্রথমে এনআইটিনে চলে যাবেন। আশা করবো আপনাদের এনআইটিনে একটা অ্যাকাউন্ট আছে আর এই পেজটা আপনারা আসতে পারেন। হ্যাঁ, তো অ্যাট ফার্স্ট আমরা যেটা করব, ইউজারের কিছু ইনফরমেশন কালেক্ট করব। সেটার জন্য আমরা এনআইটিনের একটা ফর্ম নিব। দেখেন এনআইটিনের ফর্মটা নিব। এনআইটিনের ফর্মটার মধ্যে কি থাকবে, এখানে হচ্ছে ফর্ম টাইটেল। তো ফর্ম টাইটেলে আমরা বলে দিব হচ্ছে কি লিড কালেকশন, লিড কালেকশন ফর্ম, লিড কালেকশন ফর্ম। ওকে, এটা হচ্ছে give you give you idea. Sorry. দেন আমরা যেটা করব, অ্যাড এলিমেন্টে যাইয়া আমরা এই জায়গায় নেম অপশনটা নিব, এটা টেক্সট ইনপুটই থাকবে। আমরা আরেকটা নিব, এটা হচ্ছে আমাদের প্রয়োজন হবে একটা ইমেল। আমরা টেক্সট ইনপুটটা এই জায়গায় ইমেল করে দেব। আমরা আরেকটা নিব, এই জায়গায় আমাদের প্রয়োজন হবে আপনার কি বলেন তো, ইন্টারেস্ট। আমরা ইউজার থেকে এই তিনটা জিনিস কালেক্ট করব। তো ইন্টারেস্টটা আমরা এখানে করব, যেটা টেক্সট এরিয়া করে দিব। দেখেন আমরা এখন যদি এক্সিকিউট এখানে যাই, এই যে আমাদের সামনে এইরকম একটা ফর্ম চলে আসছে। আমরা যদি এটা ফিল আপ করি, সরি কি টাইপ করতেছি, ইন্টারেস্ট ওকে, দেখেন সাবমিট করার পর কি আসে। সাবমিট মেরে দিলাম। এই যে দেখেন সাবমিট করার পর আমাদের নেম, ইমেল এবং ইন্টারেস্ট আউটপুট হিসেবে কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখন এটা আমরা এয়ার টেবিলে সেভ করব। তো এয়ার টেবিলে সেভ করার জন্য কি করব, এয়ার টেবিলে আমরা এটাকে সেভ করব। তো এয়ার টেবিলে সেভ করার জন্য আমাদের এই যে এয়ার টেবিলে অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। তো আপনার এয়ার টেবিলে আসে একটা অ্যাকাউন্ট করে নেবেন। করার পর এই যে ওয়ার্ক পেজ থেকে ক্রিয়েট ওয়ার্ক পেজে আপনারা এই যে এরকম, আমি দেখাই, মাথায় এখানে ক্লিক করলাম। দেখেন আমি আমার নামটা দিয়ে দিই, নিউ। দেখেন আমি একটা ওয়ার্ক প্লেস এখানে ক্রিয়েট করলাম। তো the work page is empty, ক্রিয়েটে ক্লিক করেন। তো বিল্ট ইন অ্যাপ
উইথ অমিনি নাকি নিজে নিজে, আমি নিজে একটা মেক করব। তো এই যেরকম একটা টেবিল আমরা মেক করতেছি, তো এটার একটা নাম দিয়ে দিবেন, সরি তারপর টেবিল 1 বা আপনার মতো করে একটা নাম দিয়ে দিবেন। এই যে দেখেন এখানে একটা রো চলে আসছে, তো আমাদের নেম লাগবে। আচ্ছা আমরা এই সবগুলা ডিলিট করে দিই। হ্যাঁ, আমরা এখানে ক্লিক করলাম, ডিলিট। আমাদের এই কলামটা প্রয়োজন নেই, এটাও ডিলিট। স্ট্যাটাস আমাদের প্রয়োজন নেই, এগ্রিমেন্ট প্রয়োজন নেই, আমাদের নোটটাও প্রয়োজন নেই। হ্যাঁ, তো আমাদের প্রয়োজন হবে কি নেম, তারপর আমাদের আরেকটা প্রয়োজন হবে ইমেল। ওকে, তো ইমেলটা নিলাম আমরা, ফিল্ড নেম অপশনাল, ইমেলটা নিলাম। ইমেলের পরে আমাদের প্রয়োজন হবে কি বললাম তো, ইন্টারেস্ট। সরি, ইন্টারেস্ট নামে কিছু নেই, তো ইন্টারেস্ট নামে নেই। প্লাস আইকনে ক্লিক করলাম, আমরা এখানে কিট কাফ কি বলতেছে, তো আমরা এখানে একটা সিঙ্গেল লাইন টেক্সট নিয়ে নিলাম, ইন্টারেস্ট ক্লিক করে দিলাম। হ্যাঁ, দেখেন নেম, ইমেল, ইন্টারেস্ট, এই তিনটা জিনিস আমরা স্টোর করব। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, ইয়ার টেবিলের এপিআই কিটা লাগবে। হ্যাঁ, এখানে যদি আসেন, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে যদি সার্চ করি ইয়ার, সার্চ করি ইয়ার টেবল, দেখেন এই যে ইয়ার টেবল। আমরা কি করব বলেন তো, ক্রিয়েট এ রেকর্ড। তো এটা করার পর এখানে কি দেখাইতেছে, আমাদের ক্রেডেনশিয়ালটা দেওয়া আছে। তো আমরা নতুন করে আবার দেখাবো কিভাবে ক্রেডেনশিয়াল দিতে হয়। তো এখানে দেখেন আমাদের একটা অ্যাক্সেস টোকেনের প্রয়োজন হবে, অ্যাক্সেস টোকেন অথবা ওথ দুইভাবে অ্যাড করা যায়। তো আমরা এখানে অ্যাক্সেস টোকেনের মাধ্যমে আমাদের ক্রেডেনশিয়ালটা দিব। তো এর টেবিলে আসি, নতুন একটা উইন্ডো নেওয়ার পরে এখানে যদি আমরা বলি এপিআই কি ইয়ার টেবল, এই যে দেখেন নিচের ওয়েবসাইটটাতে চলে আসবেন, ক্রিয়েটিং পার্সোনাল অ্যাক্সেস টোকেন। এখানে আসার পর দেখি আমরা কোন জায়গা থেকে কিটা জেনারেট করা যায়। ওপেন দ্য ডেভেলপার হাব, ওপেন দ্য ডেভেলপার কিট পার্সোনাল অ্যাক্সেস টোকেন। আচ্ছা আমরা এই জায়গায় ক্লিক করি, আমাদের এখানে বলতেছে, দেখেন আমার অলরেডি একটা, ওই যে দেখলেন না ক্রেডেনশিয়াল একটা দেওয়া আছে, তো ওইটাই যে ক্রিয়েট করা, এই যে। তো আমরা আরেকটা ক্রিয়েট করবো এই জায়গায়, এখানে একটা নাম দিয়ে দিবেন। তো নামটা কি, N10 প্রজেক্ট, N10 প্রজেক্ট নিউ। আর হচ্ছে এখানে রাইট স্কোপ, দেখেন এখানে হচ্ছে make sure you enable the following scope for token key, data record read, data record write, এবং এই তিনটা জিনিস আমাদের স্কোপ হিসেবে দিতে হবে। আচ্ছা আমরা যদি এখানে ডাটা রেকর্ড রিড একটা কপি করে আনি, কোথায়, এটা তো দিলাম স্কোপ হিসেবে, আমরা কি দেব, এই একটা দিলাম, তারপর আর একটা কি আছে, ডাটা রেকর্ড রাইট, কন্ট্রোল সি। আর স্কোপে যাওয়ার পর
রাইট, আরেকটা কি ছিল আমাদের, এটা দেখেন। এটা দেওয়ার পর তারপর হচ্ছে এখানে অ্যাক্সেসটা অবশ্যই অ্যাট অল রিসোর্স মাইরা দিবেন আপনারা। তারপর ক্রিয়েট টোকেনে ক্লিক করি, দেখেন আমাদেরকে একটা টোকেন কিন্তু দিয়ে দিছে। তো এটা আমরা কপি করলাম, ডান। এখন আমরা যদি এটা অ্যাক্সেস টোকেনে দিয়ে দিই, এখন সেভ দিয়ে দিই, দেখেন আমাদের ক্রেডেনশিয়ালটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এই জায়গায় আমাদের এই যে এখন কিন্তু দেখেন দুইটা শো করতেছে এর টেবিলে, এই যে 2 নম্বরটা আমরা ক্রেডেনশিয়ালটা সঠিকভাবে দিয়ে দিলাম। এখন হচ্ছে কি করব, আমরা রিসোর্স রেকর্ড আমরা হচ্ছে ক্রিয়েট করব। তারপর হচ্ছে বেজ, দেখেন তো কি আসে এই জায়গায়, এই যে আমরা একটু আগে যেটা করলাম, এই যে আমরা যে জায়গায় একটা ইয়ে করলাম, আচ্ছা এটা কেটে দিই। এই যে দেখেন, এই যে ফরহাদ নামে একটা ওয়ার্ক পেজ আমরা এখানে বানাইলাম, তো সেইটাই যে আমাদের এখানে চলে আসছে সবগুলো ওয়ার্ক পেজ। তো বেশটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে টেবল, টেবল কোনটা আমাদের বলেন তো, আমাদের টেবল হচ্ছে এই যে টেবল 1, দেখি তো আসছে কিনা, এই যে টেবল 1টা চলে আসছে। তো আসার পর এখন আমাদের দেখেন ফিল্ডের নামগুলো চলে আসছে, নেম, ইমেল, ইন্টারেস্ট। আমরা কি রাখছি এখানে, নেম, ইমেল, ইন্টারেস্ট। ওকে, এখন ড্রাগ এন্ড ড্রপ করে এইখানে ছেড়ে দিব। নেমের জায়গায় হচ্ছে এই যে নেমটা, তারপর হচ্ছে আপনার ইমেইলের জায়গায় এই যে ইমেলটা, আর হচ্ছে ইন্টারেস্টের জায়গায় ইন্টারেস্টটা। হ্যাঁ, এখন এক্সিকিউট দিলে দেখবেন যে আমার এটা কাজ করতেছে। এক্সিকিউট দিলাম। এখন যদি আর টেবিলে আসি, টেবিলে তো আসার কথায়, এই যে দেখেন চলে আসছে 4 নম্বরে, দেখেন এই যে চলে আসছে। তো এই হচ্ছে ব্যাপার, এর টেবিলে সেভ করার জন্য আমাদের এই মেথডটা ফলো করতে হবে। হ্যাঁ, তো এখন আমরা যে কাজটা করব, আমাদের এইটা ওকে। এখন আমরা এআই দিয়ে পার্সোনাল ওয়াইজ ওয়েলকাম ইমেল জেনারেট করব। ওকে, সেটা কিভাবে করা যায় সেটা কেটে দেই। সেটা করার জন্য পার্সোনাল ওয়াইজ ইমেলটা জেনারেট করার জন্য আমাদের যে কাজটা করা লাগবে, এখানে একটা এআই এজেন্ট আনতে হবে। এই যে এআই এজেন্ট আমরা নিয়ে আসলাম। তো এআই এজেন্ট আনার পর এআই এজেন্টের একটা চ্যাট মডেল দেওয়া লাগবে এই জায়গায়। চ্যাট মডেল হিসেবে আমরা গুগলের জেমিনি এটা ব্যবহার করব। আমরা যদি এখানে সার্চ করি গুগল জেমিনি চ্যাট মডেল, দেখেন তো জেমিনি ক্রেডেনশিয়াল, এইটারও একটা ক্রেডেনশিয়াল দেওয়া লাগে। তো আমার অলরেডি ক্রেডেনশিয়ালটা দেওয়া আছে। তো আপনারা এটার ক্রেডেনশিয়ালটা কিভাবে দিবেন আমি দেখাই। তো আপনারা হচ্ছে এখানে আসবেন, আসার পর এপিআই গুগল স্টুডিও, দেখেন গুগল স্টুডিওর এপিআই কিটা আমরা এখানে জেনারেট করব। তো এখানে আসার পর দেখেন এই যে ক্রিয়েট এপিআই কি নামে একটা অপশন আছে, আমার অলরেডি এই যে দেখেন একটা জেনারেট করা আছে। তো আপনারা এই ক্রিয়েট নিয়ে ক্লিক করবেন, এখানে একটা প্রজেক্টের নাম দিয়ে দিবেন, আর ক্রিয়েট কিতে ক্লিক করলে আপনাদেরকেও এই যে এরকম ভাবে একটা এপিআই কি দিয়ে দিবে। তো এই কিটা কপি করে আপনারা যদি এই জায়গায় দিয়া দেন, তাহলে হচ্ছে আপনারা কি করবেন, এই যে জেমিনি যে একটা আছে দেখেন কি হলো, এই এইখানে হচ্ছে এই যে ক্রেডেনশিয়ালটা তাইলে, তাহলে আপনি এই যে এপিআই কিটা যদি দেওয়া দেন, তাহলে আপনার ক্রেডেনশিয়ালটা নিয়ে নিবে। হ্যাঁ, জেমিনি এটা অ্যাড হয়ে যাবে। তারপর একটা মডেল সিলেক্ট করবেন এইখানে,
আমি একটা মডেল সিলেক্ট করে দিই, সবগুলা ফ্রি মডেল। কোনটা নিব, কোনটা, আচ্ছা এটা একটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা কি করব, আমরা ইউজারের কাছ থেকে যে ইমেলগুলো পেয়েছি, ইমেল আর ইন্টারেস্ট, ওইটার উপর বেস করে একটা ওয়েলকাম ইমেল জেনারেট করব। তো ওয়েলকাম ইমেলটা কিভাবে জেনারেট করব, দেখেন এটা নিয়ে চ্যাটজিপিটিতে চলে আসবেন, এখানে বলবেন give me, সরি নতুন একটা উইন্ডো নেই, একের মধ্যে কাজ করতেছি। দেখেন এখানে বলবেন give me welcome email for give me welcome email for N10 N10 welcome email for N10। আচ্ছা একটু ক্লিকলি দেখি কি আসে। দেখেন আমাদেরকে একটা ওয়েলকাম ইমেল দিয়া দিছে। তো এটা কি করব, আমরা এই ইমেলটা ইউজারকে পাঠাবো ডাইনামিক্যালি। হ্যাঁ, আমরা এই জায়গায় আসি, এই জায়গায় আসার পর ডিআই এজেন্টের কাছে আসি, আমরা ট্রিগারটা ডিফাইন ভ্যালু করে দিব। তো প্রম্পটটা হবে কি বলেন তো, প্রম্পটটা হবে আমাদের ইন্টারেস্টটা এই জায়গায় থেকে আমরা দিয়ে দিতে পারি ইউজারের। তো গাইস দেখেন আমরা হচ্ছে এই জায়গায় যেটা করব, এখানে যে নেমটা প্রম্পট হিসেবে দিয়ে দেব, নেমটা এখানে ড্রাগ এন্ড ড্রপ করে নেমটা এই নেমের পাশে ছেড়ে দিব, ইন্টারেস্টের পাশে ইউজার যে ইন্টারেস্টটা দিল সেটাই দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে লিখে দিয়েছি আমরা জেনারেট এ পার্সোনালাইজ ওয়েলকাম ইমেল, ওকে। আর নিচে বডিতে সিস্টেম ফ্রম আমরা আচ্ছা এখানে সিস্টেম ফ্রম না রাখলেও চলবে। আমরা যদি এক্সিকিউটে ক্লিক করি দেখি কি আসে। তো এখানে চ্যাটজিপিটি একটা জিমেল আমাদেরকে কিন্তু জেনারেট করে দিছে, কিন্তু আমরা এই ইমেলটা নিব না। দেখেন চ্যাটজিপিটিকে আমরা আরেকটা প্রম্পট দিলাম, তো এটা হচ্ছে আমরা সিস্টেম প্রম্পট হিসেবে ব্যবহার করব। এখানে ইউজারের প্রম্পট এই জায়গায় দিয়ে দিলাম, ইউজারের প্রম্পটের মধ্যে শুধু নেম আর ইন্টারেস্টটা দিয়ে রাখছি। আর এখানে অ্যাড অপশন থেকে আমরা সিস্টেম প্রম্পট নিব, আর এখানে হচ্ছে আমরা সিস্টেম প্রম্পটটা জেনারেট করব। তো এখন যদি আমরা এক্সিকিউট স্টেপে ক্লিক করি, তো এখানে আমাদের একটা ইমেল জেনারেট করে দেওয়ার কথা। দেখেন তো এই সুন্দর করে আমাদের ডাইনামিক্যালি একটা ইমেল কিন্তু জেনারেট করে দিয়েছে, ওকে। তো এই ইমেলটা আমরা যে ইউজার ফর্মটা সাবমিট করলো তাকে আমরা সেন্ড করব ওয়েলকাম ইমেল হিসেবে, ওকে। দেখেন তো এই যে এটা এখানে আসছে। আমরা এখন যেটা করব, এই জায়গায় কি বলা আছে দেখেন তো, আমাদের ওই সেই ইমেল স্বয়ংক্রিয়ভাবে কাস্টমারকে পাঠাবে। তো এখন কাস্টমারকে ইমেলটা পাঠিয়ে দিই। ইমেল পাঠাবার জন্য অবশ্যই এখানে জিমেইলটা যদি আমরা সিলেক্ট করি, এখন জিমেইল কি করব, আমরা সেন্ড করব, সেন্ড মেসেজ। তো এখানে সেন্ড করার জন্য দেখেন আমার দুইটা অ্যাড করা আছে। তো আপনারা কি করবেন,
এই জিমেইলের ক্রেডেনশিয়ালটাও কিন্তু অ্যাড করা লাগে। তো এটা দেখেন আমারটা হচ্ছে ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট। তো এইভাবে অলরেডি আমি করে রাখছি কাস্টমার দিয়ে। তো এখানে চাইলে আপনারা রিকমেন্ডেড আছে, সরাসরি এইভাবে জিমেইলটা দিয়ে করে নিতে পারেন, অথবা এখানে এইভাবে করতে পারেন। তো এটা দেখলে অনেক বড় হবে, পরে অন্য একটা ভিডিওতে দেখাবো কিভাবে এই ক্রেডেনশিয়াল অ্যাড করবেন। আপনার ইউটিউব দেখে এটা করে নেবেন। হ্যাঁ, তো জিমেইলটা আমি সিলেক্ট করে দিলাম। করার পর মেসেজ সেন্ড করবে, কাকে সেন্ড করবে? তো এই যে এইটা বা হচ্ছে যে সেভ করলাম যে জিমেইলটা, তো এই যে এই ইমেলটাই হচ্ছে আমরা পাঠাবো। তারপরে হচ্ছে আমরা সাবজেক্ট কি দিব বলেন তো? আমরা সাবজেক্ট হিসাবে দিব, চ্যাটজিপিটি আমাদেরকে সাবজেক্ট দিছিল, ওয়েলকাম টু কোম্পানি নেম। তো আমরা এই সাবজেক্টটাই দিয়ে দিই, বা কংগ্রেচুলেশন এই টাইপের কিছু একটা দিলে আরো ভালো হয়। তো এইখানে আমরা এইটা দিয়ে রাখলাম, ওয়েলকাম টু। আমরা এখানে কংগ্রেচুলেশন এরকম কিছু একটা দিই, তারপর এখানে ডাইনামিক্যালি নামটা দিয়ে দিই আমরা। তো এখানে হচ্ছে দেখেন কংগ্রেচুলেশন নামটা দিয়ে দিচ্ছি ডাইনামিক্যালি। তারপর হচ্ছে ইমেল টাইপটা কি হবে? ইমেল টাইপ হবে টেক্সট। টেক্সটটা কি হবে বলেন তো? এই যে আউটপুটটা দিচ্ছে না আমাদেরকে, সেইটা আমরা টেক্সট হিসেবে দিয়ে দিব। নাই আবার দিই, দেখেন। তো এখন যদি আমরা এখানে এক্সিকিউট করি, তাহলে আমাদের মেইলে একটা মেইল চলে আসবে। জিমেইলটা অন করি, আমরা যদি এখানে আসি অল মেইল, আমরা এখানে অল মেইলে আসার পর দেখেন আমরা এখন এটাকে এক্সিকিউট করাই। হ্যাঁ, মেইলটা আসার কথা। প্রবলেম ইন নোট সেন্ড এ মেসেজ আনএবল সাইন ইন উইথআউট অ্যাক্সেস টোকেন আইটেম 0। কি বলছে? আমাদের অ্যাক্সেস টোকেনের সমস্যা। দেখেন আমাদের এখানে মেসেজটা সেন্ড হয়ে গেছে। হ্যাঁ, দেখি আমাদের জিমেইলে মেসেজটা আসছে কিনা। আমরা একটু রিফ্রেশ করি। এই যে দেখেন তো 2:31, কয়টা বাজে? দেখেন কি আসছে, যে নামটা দিছিলাম আমরা সেই নামটা আসছে। তারপর এখানে চ্যাটজিপিটি একটা ওয়েলকাম ইমেজ আমাদেরকে জেনারেট করে পাঠিয়ে দিছে। তো এটা আমাদের ওকে। এখন হচ্ছে আমাদের স্লাগের টিমকে নোটিফিকেশনে পাঠাতে হবে যে ইউজারের কাছে আমরা ইমেলটা পাঠিয়ে দিছি। হ্যাঁ, তো এখানে হচ্ছে স্লাগ, স্লাগের টিমকে পাঠানোর জন্য স্লাগে চলে আসি আমরা। দেখেন তো এইগুলা হচ্ছে আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে। তো আপনারা slack.com এ একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো স্লাকে একটা অ্যাকাউন্ট করে নেবেন আপনারা। তারপর হচ্ছে এই জায়গা থেকে এপিআই কি লাগে স্লাকেরও। হ্যাঁ, দেখেন স্লাক এপিআই তে আমি চলে আসছি। তো এপিআই কিটা এই যে ওথ এন্ড পারমিশন এইখানে যাইয়া এপিআই কিটা জেনারেট করে নেবেন। বিস্তারিত দেখাচ্ছি না, আমি সরাসরি
এই যে দেখেন, এই যে ইউর অ্যাপসে ক্লিক করলে আপনাদেরকে এই যে আমার অ্যাপস একটা করা আছে, এই যে তো এখানে আপনারা এই যে কিট নিউ অ্যাপসে ক্লিক করে এখান থেকে ওই কিটা জেনারেট করে নেবেন। হ্যাঁ, আমি স্লাগ এপিআই তে চলে আসছি। সরি, স্লাগটা এইখানে হচ্ছে create a new WordPress, turn to sell, দেখি তো please log in browser. স্লাক অ্যাকাউন্ট করার পর এখানে একটা ওয়ার্ক পেজ করা লাগে, যেটা আমার দেখেন করা আছে। তো আমরা হচ্ছে এখানে একটা ওয়ার্ক পেজ করে নিব না থাকলে। তো ওয়ার্ক পেজ করে একদম সোজা এই যে ক্রিয়েট নিউতে ক্লিক করে মেসেজ বা চ্যানেল, এরকম একটা চ্যানেল ক্লিক করে চ্যানেল একটা মেক করবেন। দেখেন আমার অলরেডি একটা আছে ফোনাত আইটি কেয়ার নামে। তো এইখানে হচ্ছে আমরা মেসেজ দিয়ে জানিয়ে দেব যে আমাদের লিড কানেকশনের যে ইউজারটা ফর্মটা ফিল আপ করছে তাকে ইমেল পাঠানো হয়েছে। হ্যাঁ, আমরা কি করবো, এখানে স্লাগটা অ্যাড করে নিব। স্লাগে কি করব আমরা, স্লাগে আমরা যে কাজটা করব মেসেজ পাঠাবো। ক্রেডেনশিয়ালটা দেখেন আমার দেওয়া আছে, দিয়ে রাখলাম। মেসেজ সেন্ড করব, সেন্ড মেসেজ টু কাকে, একটা চ্যানেলে, আমাদের চ্যানেলে আমরা মেসেজ করব। তো চ্যানেল কোনটা, নো রেজাল্ট, ক্রেডেনশিয়ালটা ভালোভাবে দেওয়া লাগে, সমস্যা থাকলে আসবে না। দেখেন এই যে নিউ চ্যানেল আমরা আমাদেরটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে মেসেজ টাইপটা কেমন হবে, সিম্পল টেক্সট মেসেজ হবে। আর সেটা কি হবে আমরা এখানে লিখে দিব, কপি করে নিয়ে আসছি। তো এই যে এখন যদি এক্সিকিউট করাই, দেখেন মেসেজটা আমার এইখানে আসার পর এই যে দেখেন, এই যে তো ইমেলটা সেন্ড হওয়ার পর অটোমেটিক আমাদের মেসেজটা স্লাকে চলে আসবে। দেখেন, তো মোটামুটি আমাদের এইটুক কমপ্লিট। এখন হচ্ছে কোনো ভুল বা সমস্যা হলে ইরর হ্যান্ডেলিং করবে। যেমন হচ্ছে আপনার ইমেলটা যদি ইনভ্যালিড হয়, ইউজার ইমেলটা দিল, তাহলে আমরা কি করব, এই প্রসেসটা না করাইয়া আমরা ইররটা গুগল শিটের মধ্যে লক করব যে ইনভ্যালিড ইউজার ইমেল। তো সেটা করার জন্য আমাদেরকে এই জায়গাতে একটা ইফ নেব আমরা, ইফ, হ্যাঁ, এখানে একটা কন্ডিশন বসাই দিব। ইফটা এই জায়গায় আমরা বসায়া দিব। ইফটা এই জায়গায় বসাবো। ইফের মধ্যে কি রাখবো আমরা, ইফের মধ্যে রাখবো হচ্ছে আমরা আমাদের জিমেইলটাকে ইয়া করব। তো এই যে আমাদের জিমেইলটা এই জায়গায় দিয়ে দিলাম। তারপর হচ্ছে জিমেইল ইজ ইকুয়াল না, জিমেইলটা হবে কি স্ট্রিং, স্ট্রিং হচ্ছে ম্যাচ। তো জিমেইল ভ্যালিড করার জন্য এই যে ইয়ারটা আছে, নেটে পাবেন সার্চ করলেই। তো আমরা এইটা এখানে কি করব, দিয়ে রাখবো।
এখন হচ্ছে একজন ইউজার যদি ভুলভাল জিমেইল দেয়, সেই ক্ষেত্রে দেখেন, আমরা এখন যদি ফর্মটা আবার ওপেন করি, কি আছে এক্সিকিউট করাই, একটা নাম দিয়ে দিলাম, জিমেইলটা হচ্ছে আমরা একটা ভুলভাল জিমেইল দিয়ে দিব, ধরেন @ দিলাম। আচ্ছা, এখানে কি হচ্ছে, ইনভ্যালিড জিমেইলটা ফর্ম এমনিতেই নিচ্ছে না। না নিলে তো হবে না, আমরা দেখতে পারবো না আসলে আমাদের ইরোরটা কাজ করতেছে কিনা, ইফটা। তো ইমেলের জায়গায় এটাকে আমরা স্ট্রিং করে রাখি, টেক্সট ইনপুট। এখন যদি এক্সিকিউট করাই, তো এরকম কিছু একটা দিলাম। এখন দেখেন ইমেল কি আসছে, এটা কি আসলে ইমেল? এই যে দেখেন, তাহলে এইটা তো হইল, ইফটা কি কাজ করছে, এক্সিকিউট করাই, দেখেন ফলস একটা এরর আসছে। তো আমরা এটাই করতে চাইতেছি। আমরা যদি এটা একটু এদিকে রাখি, দেখেন ফলস এরর আসলে আমরা কি করব, এই ফলসটার জন্য আমরা একটা গুগল শিট নিব। হ্যাঁ, গুগল শিট নিব, এখানে হচ্ছে আমরা অ্যাপেন্ড করব। কি অ্যাপেন্ড করব, গুগল শিটের মধ্যে আমরা অ্যাপেন্ড করব গুগল শিট এই শিট। তো এই দেখেন ইরর লক নামে একটা বানায় রাখছি আমরা। তো এটার মধ্যে অ্যাপেন্ড করব ইনভ্যালিড ইমেল। তো আমরা হচ্ছে দুইটা করা আছে, তো এটা আমরা ডিলিট করে দিই। এখান থেকে ডিলিট করে দিলাম। তো এখন আমরা কি করব, গুগলের ক্রেডেনশিয়ালটা অবশ্যই দিয়ে অ্যাড করে নেবেন। পেন্ড্রো এখানে সিলেক্ট করেন, দেখেন ইরর লকটা চলে আসছে। শিট হচ্ছে 1, শিট 1। দেখেন নেম আসছে, নেমের জায়গায় আমরা কি দেবো, যে নামটা ইউজারে দিবে সেই নামটাই দিব। তারপর হচ্ছে আমরা ইমেইলের জায়গায় তো আর ইমেলটা দেবো না, কারণ এখানে আমরা ফিল আপ করতেছি কি ইনভ্যালিড ইমেল আসলে। তাহলে এখানে কি দেব, ইনভ্যালিড ইমেল। ওকে, এখানে এক্সিকিউট করাই। তো এই হচ্ছে আমাদের এরকম ভাবে প্রতিবার ইনভ্যালিড ইমেল দেওয়ার পরে এখানে ইনভ্যালিড ইমেল নামে চলে আসবে। আর আমরা আসলে করব কি, ফর্মের মধ্যে আমরা ইনভ্যালিড ইমেল দেওয়ার অপশনটা রাখবো না, এখানে ইমেলের জায়গায় ইমেলটাই দিয়ে রাখবো। এবং চাইলে এটাকে আমরা অ্যাট্রিবিউট রিকোয়ার্ড ফিল্ড রিকোয়ার্ড করে রাখবো, যাতে কেউ ভুলভাল ইমেল দিতে না পারে। আর এইটাকে আমরা এটার সাথে অ্যাড করে দেবো। ট্রু হলে আমাদের এই কাজটা হবে, আর যদি ফলস হয় তাহলে গুগল শিটে এটা করবে। মোটামুটি আমাদের প্রজেক্টটা বিল্ড আপ হয়ে গেছে। হ্যাঁ, এখন এটাকে আমি যদি পাবলিশ করে দেই, তাহলে আমাদের এটা পুরোপুরি কাজ করবে। তো এক্সিকিউট করাই, দেখেন ফর্ম আসছে, নাম দিবেন ইসলাম। ইমেলটা আমাদের ইমেলটাই দিই, ইন্টারেস্ট
কোম্পানি or something like this, এরকম কিছু একটা লিখবেন। দেখেন আমাদের আউটপুটটা দেখেন, ও এরর ফলস আসলো কি জন্য, দেখি তো আমাদের জিমেইলটা কি আসছে এই জায়গায়, ইনভ্যালিড জিমেইল, কেন 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 ইফে আসি, ইমেল তো ঠিক দিয়েছি, তাহলে এররে আসলো কি জন্য, ইফ জিমেইল কন্ডিশনে ভুল করছি কিনা, আচ্ছা এটা ম্যাচ না, এটা ডাজ নট ম্যাচ, যেটার সাথে না মিলে আমার ওয়ার্কফ্লোটা চালু করি। ইন্টারেস্ট সাবমিট, দেখেন ওয়ার্কফ্লোটা কাজ করতেছে, হ্যাঁ এবার ঠিক আছে। এজেন্টের কাছে গেল, এজেন্ট হচ্ছে মেসেজ পাঠিয়ে দিল, স্ল্যাক টিমকে জানাই দেওয়া হলো, মানে আমার পুরো প্রসেসটাই ওকে। হ্যাঁ, তো এই ছিল প্রজেক্টের ব্যাপার। আশা করি ভিডিওটি ভালো লাগছে।